শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। ডিলাইট উইথ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। সকালেই দেখো তোমাদের একটু দেখে আশ্চর্য লাগছে, ভূতের মতো সেজে আমি চলে এলাম ক্যামেরার সামনে। তো কি করব বলো, রাতে এসে ইচ্ছা করে না যে এই সমস্ত রূপচর্চা করি। যাই করি, যতটুকুই করি আমি দুদিনের জন্যই করি, তার বেশি আমার আর এনার্জি থাকে না। দুদিন করব, দিনের দিন থেকে আর এনার্জি থাকে না। আর তোমাদেরকে ভয়েস মেসেজ দিচ্ছি এই কারণ সকালবেলা না, বিশ্বাস করো, এতটা কথা বলতে ইচ্ছা করে না। তবু খানিকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলেছি। আর কালকে আমি দাদার ওখান থেকে 4টি থানকুনি পাতা তুলেছিলাম, আর থানকুনি পাতাটা এখন আমি খেয়ে নেব। থানকুনি পাতাটা পেটটা ঠান্ডা করে না কী হয়, যাই হোক, আমাশার জন্য খুব ভালো। তো 7-8টা তুলে 10-12টা তুলেছিলাম, 5-6টা আজকে খেলাম, 5-6টা কালকে খাবো, এই আর কি। তো পানির মতো চিবোতে চিবোতে খেয়ে নিই। মুখখানা দেখো আমার কীরকম একটা লাগছে, কেন সত্যি কথা বলতে এই জিনিসগুলো তো খুব একটা সুস্বাদু না, তার জন্য খেতে সেরকম লাগে না। আর তারপরে আমি হয় মানে 12:30 এসেছিলাম। আর আজকে প্রচুর কাজ বলতে আমার বাজার যেতে হবে, ঠাকুরের সব জিনিস, ধূপকাঠি, পার্লারেও ধূপকাঠি ফুরিয়ে গেছে। তারপরে ঘরে সর্ষের তেল, ঠাকুরে একটা তিল তেল বার করে দিয়েছি, কিন্তু সর্ষের তেল আনতে হবে, ধূপকাঠি আনতে হবে, তারপরে অনেক কিছু আনতে হবে, অনেক কিছু সব নিয়ে আসতে হবে। তারপরে ঠাকুরের এলাচ দানা 1 প্যাকেট শেষ হয়ে গেছে 500 গ্রামের, আবার 1 প্যাকেট মানে 1 প্যাকেট শেষ হয়ে গেছে, 1 প্যাকেট ঢেলেছি, 1 প্যাকেট আছে, তবু এনে রেখে দিই। আস্তে আস্তে সব আমি থাকতেই সব মজুত রাখি, জানো তো। তো ওই এলাচ দানা টানা সব আনতে হবে, ধূপকাঠি আনতে হবে, পাখির খাবার আনতে হবে। বলতি পাখির খাবার আছে, তবু এনে অ্যাডভান্স রেখে দিই। আর তারপরে টুকটাক অনেক কিছু আনতে হবে, ঠিক আছে। তারপরে একটু শাড়ির ফলস কিনে নিয়ে যাবো। আমার এই করে প্রত্যেক বছর পুজোতে শাড়ির ফলস বসানো হয় না, আর পরাও হয় না, কোথাও অবশ্য বেরোই না বলেই চারটা থাকে না। তো যাই হোক, এইসব কাজগুলো করি, সাথে থাকো সারাদিন, ঠিক আছে। আর মোবাইলের চার্জ নিয়ে আমি একটু চার্জে বসো। ও কালকে যে দুধ দেয় তাকে দুধ বলেছিলাম, উনি বলেছিলেন যে দিদি আজকে দুধ নেই, কালকে দেবো। সে আবার দুধ দিতে আজকে 2টো দুধ নেবো, দই পাততে হবে। চলো। আর সারাদিন তো ওই যে রাতে এসে বলি না, মানে ল্যাপ খেয়ে যাই, আর ভালো লাগে না, তো সেই জন্য দিনের বেলাতেই প্যাকটা মেখে নিই, ঠিক আছে। চলো, আর একটা তো কিউকাম্বার জেলটা মাখাই হচ্ছে না, স্নান করে উঠে মেখে নিই। রাখছি এখন, পরে আসছি। তো বন্ধুরা, এক হাতে জামা কাপড় আর এক হাতে ফুলমালা আর মিষ্টি নিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে পুজো করব। পুজো টুজো করে তারপরে যা রোদ্দুর উঠেছে, কোনো সময় রোদ্দুর, কোনো সময় বৃষ্টি। এই এক পশলা বৃষ্টি যেন খানিকক্ষণ আগে হয়ে গেল, আবার এখন কিন্তু ছাদে বেশ রোদ্দুর উঠেছে। তো রোদ্দুরের মধ্যে ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে মেলেছি, তোমরা বিশ্বাস করবে না, 15 মিনিটের মধ্যে আবার মেঘ করে আবার জোরে বৃষ্টি হয়ে জামা কাপড় ভিজে গেল। তাই আজকে ঠিক করেছিলাম যে আজকে আর জামা কাপড়গুলো তুলে অন্যদিন ঠাকুর ঘরে গিলে মেলে দিয়ে যাই, কেন আমার পুজো করতে 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। অন্য দিন কথা বলছি, আর যেদিন ফুল টুল দিয়ে পুজো করি সেদিন তো 1.5 ঘন্টা লেগেই যায়। তো সেই জন্য আমার জামা কাপড়গুলো বেশ শুকিয়ে যায়, মানে 80% শুকিয়ে যায়, 20% ঠাকুর ঘরে গিলে দিয়ে দিই। কিন্তু আজকে ভাবলাম যে না, আজকে তো আমি 3টের পর বেরোবো, সেই জন্য ভাবলাম থাক, যতক্ষণ খুশি থাক, রাত্রিবেলা নয় এসে জামা কাপড়গুলো তুলবো। তা জামা কাপড়গুলো কিন্তু আমার পুজো করতে করতে 80% শুকিয়ে গেছিলো। তো এই জামা কাপড়গুলো কিন্তু আমি ঠাকুর ঘরে গিলে মেলে দিয়ে চলে গেছিলাম। তো অনেকগুলোই জামা কাপড় দেখো প্রতিদিন। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এগুলো জল কাচা করি, প্রত্যেক দিন যে কাচি তা কিন্তু না। হ্যাঁ, আমি কাচি কদিন, 2-3 দিন পরার পর তারপরে আবার সাবান দিয়ে কেচে দিই, সেটা তোমরা জানো। যেটা সত্যি সেটা, আমি কিন্তু প্রতিদিন দেখো নাইটি পরি এই সকালটুকু, তারপরে ঘরেই থাকি, বাইরেও ঘুরি না, কিছু না। আর রাত্রিবেলা নাইটি পরে যদি বা কেউ বাইরে ঘুরে না, তখন আমরা ঘুরি না। এবার নাইটিটা পরে শুধুমুধু সকালবেলা ময়লা হওয়ার এমন কিছু কারণ নেই। আর তোমরা আমার যে নাইটিগুলো দেখো পরা দেখো, সেই নাইটিগুলোর একটা কারণ আছে। অতিরিক্ত পুরনো নাইটি আর আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আমি নিজেকে শান্তি বোধ করি, তাই জন্য আমার নাইটিগুলো কিন্তু অত চটকধারি তোমাদের কাছে লাগে না, কারণ আমার নিজের শান্তিটা আমার কাছে অনেক বড়।
আর তারপরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে দেখো আমি শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার যে ফুল দিয়ে পুজো করি, পাঁচু আবার ফুল দিচ্ছে, তাই ঠাকুরকে একটু ফুল দিতে পারছি। 3 সপ্তাহ কিন্তু শনি মঙ্গলবার কোনো ফুল পড়েনি, বৃহস্পতিবারগুলো ভাই এনে দিয়েছে। ও কাজ করে সারাদিন, কি ওকে বলা যায়। তারপরে ঠাকুর ঘর দেখিয়ে তোমাদেরকে দেখাবো একটা জিনিস, কতটা রোদ্দুর উঠেছে তোমরা খালি দেখো, রোদ্দুরে ফাঁকা দেখছে, ঠিক আছে। এবার মেললাম তো তোমরা ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আমি জামা কাপড়গুলো না তুলেই নিচে চলে গেলাম। তো বন্ধুরা, এই পুজো করে নামলাম ঠাকুরঘর থেকে। আর এই যে ঠাকুরের প্রসাদ, একটু যাবো হাতিবাগান বাজারে, কেননা বাজারে এই কারণে যাব, বাজারে তোমার ঠাকুরের ধূপ টুপ সব আনতে হবে। আমার পার্লারেরও ধূপ ফুরিয়ে গেছে, গুগল ধূপ ফুরিয়ে গেছে, ধূপকাঠি ফুরিয়ে গেছে, ঠাকুর ঘরে ঠাকুরের তেল, এলাচদানা সব আনতে হবে। এগুলো সব আনার জন্য যেতে হবে। চলো, হয়ে গেছি, যাচ্ছি হাতিবাগান বাজার, ঠাকুরের সব জিনিসপত্র আনতে হবে। তো জিনিসপত্র আনতে যাচ্ছি, ধূপকাঠি ফুপকাঠি এরকম সব কিছু নিয়ে আসতে হবে, এলাচদানা। চলো বাজারে যাই, বাজার থেকে ঘুরে আসি, এসে তোমাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, যাচ্ছি পার্লারে এখন। তো বলতে 3:30 বাজে, ঠাকুরের জল তুলে নিলাম, ধূপ প্রদীপও আজকে জ্বালিয়ে দিলাম। কারণ 2 দিন ধরে না ইচ্ছা করে না রাত্রিবেলা এসে, বিশ্বাস করো, কিন্তু তবু করেছি। আজকে আবার একটু মনে হলো দুপুরবেলা ইচ্ছা করছে না, তবু দিয়ে দিলাম। আর ঠাকুরের জলটা তুলে রেখে গেলাম, এই যে নিচে জলটা তুলে রেখে রাত্রে যখন হাত মুখ ধুয়ে ওপরে যাবো ঠাকুর ঘরে লাইট নেভাতে, তখন জলটা গিয়ে রেখে আসবো। আর উঠতে পারছি না, এতবার ওপর নিচে আর ভালো লাগছে না। মানে বুঝতেই পারছো, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, এত কিছু নিয়ে ব্যথাবুতি নিয়ে 50 বার ওঠানামা আর পাচ্ছি না। ঠিক আছে, চলো এখন রাখি, রেখে তারপরে পার্লারে যাই, পুজো টুজো করি। তারপর পুজো যখন করবো তোমাদের তো প্রতিদিন শেয়ার করি, পুজো হয়ে গেলে শেয়ার করবো। ঠিক আছে, চলো। এই যে বন্ধুরা, পুজো করে নিয়েছি, পুজো হয়ে গেছে। এখন যাচ্ছি দিদির বাড়ি খেতে, কারণ আজ মঙ্গলবার তো, দিদি নিরামিষ দিনগুলোতে বলে খাওয়ার জন্য, দিদির বাড়িতে খেতে যাচ্ছি। তো যাচ্ছি এখন দিদির বাড়ি খেতে। তো চলো, পুজোটা করে নিলে আমার শান্তি হয়। দিদি বলেছিল খেয়ে দিয়ে তারপর গিয়ে পুজো করতে, আবার জামা কাপড় ছাড়তে হয়, আবার ছেড়ে নাইটি পরে আবার খেয়ে দিয়ে আবার জামা কাপড় পরে আসতে হয়। সেই জন্য দোনামোনা করছিলাম, তারপর ভাবলাম না ঠিক আছে চলো পুজোটা করেই নিই। আর এখানে না কোনো ঠিক নেই, কোনো দিন 5টা 15-তে জল চলে যায়, কোনো দিন 4:30 বাজে, তখনও জল ভালোভাবে আসে না, এরকম হয়। তো যাই হোক, ওরকম জল চলে যায় বলে আমি ওই জন্য করেছি, পুজোটা করে নিয়ে গেলাম। চলো, তো তারপর দিদির বাড়ি খেতে চলে এলাম। তখন ঘড়িতে প্রায় বাজে 5টা, আর আমি দিদিকে বলিয়ে দিয়েছিলাম আমার যেতে যেতে 5টা হবে। তো দিদি যাই হোক সমস্ত কাজকর্ম করে বসেছিল, তারপর আমি যেতেই আমাকে ভাত বেড়ে দিল। আর ওই নিরামিষ রান্নাগুলো যেমন ওর উচ্চ কুমড়োটা বাঁধা থাকে, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর আজকে করেছিল দই পটল, পটল আলুর তরকারি, তারপরে মা একটা কি পটলের খোসা ফোসা আলুর খোসা দিয়ে একটা ভাজা বানাতো সিদ্ধ করে, সেইটা বানিয়েছে, পেঁপের চাটনি বানিয়েছে। এইসব খেয়ে দিয়ে তারপরে আমি আবার পার্লারে বেরিয়ে গেলাম, কাস্টমার ফোন করেছিল। নিয়ে খাবার নিয়ে নিয়েছি রাতে, মানে দিদি একটু তরকারি দিয়ে দিল, বললো তরকারিটা নিয়েই যায়, মেয়েরা পটল ফটল অত খায় না, সেই জন্য একেবারে তরকারি আর রুটি এটাই নিয়ে নিয়েছি। তাহলে আমি ভেবেছিলাম আমি রাত্রিবেলা পাউরুটি ফাউরুটি মিষ্টি পাউরুটি এনে খেয়ে নেব, তো দিদি বললো না নিয়ে যা। চলো যাই, পার্লারে গিয়ে বসি। একটা কাস্টমার ফোন করেছিল, কাস্টমার ফোন করে বলল যে আছি কি না, আমি বললাম হ্যাঁ আছি, আমি একটুখানি দিদি বাড়ি এসছি। বললো ঠিক আছে, আমার বাচ্চা ছোটো তো, আমি একটু বাচ্চাটাকে সামলে যাচ্ছি। ঠিক আছে আসো, ঠিক আছে চলো। পার্লারে গিয়ে বসি, গান চালাই, গান চালাইনি,
ঠাকুরের গান শুনবো, শুনে তারপরে এখন রাখছি। তো পার্লারের অবস্থা, দরজা বন্ধ করে চলে গেছি আর পুরো ধোঁয়ায় ধোঁয়া। লাইট জ্বালিয়ে দিলাম, ঠিক আছে, সাইন বোর্ডেরও লাইট জ্বালিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছে ধোঁয়ায় ভর্তি। চলো এখন রাখি, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো। তো কাস্টমার এসে গেছিলো পার্লারে, আর তারপরে তারা আমি আইব্রো করতে শুরু করে দিয়েছিলাম। আর তো যাদের যাদের কাস্টমাররা আপত্তি করে না, তাদের আমি তোমাদেরকে শেয়ার করি আমার একটু কাজ। আর আমার শেয়ার করার একটাই কারণ, যে তোমরা যদি আমার কাছে করতে চাও তাহলে আমার ফোন নাম্বারে যোগাযোগ করো। আমার নাম্বার যাদের জানা নেই কিংবা যাদের কাছে এই ভিডিওটা পড়বে, তারা যদি আমার নতুন হও তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটু ফলো করে দিও। আর এরকম নিত্য নতুন ভিডিও পার্লারের কাজ যখন হবে টুকটাক আমি তোমাদের দিতেই থাকবো, আর সেই কারণেই তোমাদের এই জিনিসগুলো করতে বলা। তো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিলে তোমরা আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে, আর নোটিফিকেশান পেয়ে গেলে তোমরা আমার ভিডিও দেখতে পারবে। বহুত দিন যাবত আমি কোনো কাটিং ছাড়িনি, আর আমার সবচেয়ে বড় কথা, আমার পার্লারের কাজ দেখতে বন্ধুরা ভালোবাসো, এবং কাটিংয়ের ভিডিওতে আমি প্রচুর ভালোবাসা পাই, প্রচুর ভিউয়ার্সও হয় আমার। আর তেমনি করে আমার অন্যান্য ভিডিও তো সারাদিন এত কষ্ট করে ভিডিও বানাই, এডিটিং করি, তারপরে তোমাদের কাছে পোস্ট করি শুধুমাত্র একটু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো যাই হোক, কবে যে তোমরা আমার দিকে তাকাবে মুখ তুলে সেটা আমি জানি না, কিংবা ইউটিউব চ্যানেল কবে আমার দিকে তাকাবে আমিও সেটাও জানি না। তো যাই হোক, বৌদিকে আইব্রোটা করে দিলাম, আর তোমাদেরকে যতটা পারছি একটু অন্য ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর তোমাদেরকে তোমরা যেরকম ধরনের ভিডিও দেখতে ভালোবাসো, মানে আমার এই সমস্ত কাজগুলো তোমরা দেখতে ভালোবাসো, তো সেই জন্য তোমাদেরকে আমি এই ভিডিওগুলো দিয়ে দিলাম। আর আমার ক্যাপশানে লেখা থাকবে আমার ফোন নাম্বার। যদি তোমাদের মনে হয় যে আমার ভিডিও এডিটিংয়ের পর যখন আপলোড করতে বসাবো তখন ক্যাপশানে তোমাদের দিয়ে দেবো আমার ফোন নাম্বার। যদি তোমাদের মনে হয় যে আমার কাছে কাজ করবে, আমি কিন্তু বাড়িতে গিয়েও সার্ভিস করি, যদি মনে করো তাহলে করবে। হ্যাঁ বন্ধুরা, শুধু কিন্তু এই পার্লারের কাজ না, তার সাথে সাথে থাকবে তোমাদের সঙ্গে পার্টি মেকআপ, হেয়ারস্টাইল, তারপরে অ্যাডভান্স হেয়ারস্টাইল। তোমরা যেরকম ধরনের মেকআপ করতে চাও সেরকম ধরনের মেকআপও তোমাদেরকে সার্ভিস দিতে পারবো। তো সেই কারণে তোমরা যদি মনে করো সব রকম কাজ আমার কাছে করতে চাও, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, আর আমার নাম্বারটা তোমরা নোট করে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। পার্লারে যারা যারা আসছে তাদেরকে তো আমি আমার ভিজিটিং কার্ড দিয়েই দিচ্ছি, আর তারা কার্ড নিয়েও যাচ্ছে, তারা পরে আমার কাজ শুনে তারা পরে আসছে। তাই তোমরা সহযোগিতা করলে, ভালোবাসা দিলে তবেই কিন্তু আমি ঘুরে দাঁড়াতে পারবো। আর এতদিনের যে ইচ্ছাটা নিয়ে আমি নেমেছি, হয়তো আমার পার্লার ছোট, তোমাদের হয়তো অত রাজকীয়ভাবে বসতে দিতে পারি না, দাঁড়াতে দিতে পারি না, তবে ভগবান যদি থাকে, ঈশ্বর যদি থাকে, আমি যদি কোনো কারোর ভালো করে থাকি, তো একদিন আমার পার্লারও অনেক বড় হবে আমি জানি। মানে দেখো, বয়সের শেষ প্রান্তে এসে এই কাজটা করতে এসেছি, আর যতদিন বেঁচে থাকবো, ঠিক চলে যাওয়ার আগে হয়তো আমারও একটা ইচ্ছা পূরণ আছে, যে সেই ইচ্ছাটা হচ্ছে, আমার একটা বড় স্বপ্ন আছে যে আমারও একটা বড় পার্লার হবে, সেখানে আমি দুটো মেয়ে রাখতে পারবো। সেই ইচ্ছা আমার কবে পূরণ হবে আমি জানি না, কিন্তু ইচ্ছে তো খুবই আছে। আমি একা সব কাজ জানি বলে আমি কোনো মেয়ে রাখিনি, আর মেয়ে রাখার প্রয়োজনও হয় না। তবে হ্যাঁ, পুজোর সময় লাগবে। পুজোর সময় দুজন আমাকে বলে রেখেছে, আমি জানি না দুজনের মধ্যে কে আসবে। তবে আমি তিনজনকে তো রাখতে পারবো না, কারণ এইটুকু পার্লারে কাস্টমার থেকে তিনজন আমরা যদি ঘোরাঘুরি করি তাহলে কে কোথায় দাঁড়াবে বলো। সেই কারণে যে কোনো একজনকে রাখবো, আর আমি থাকবো। আর আমার কাজ যদি তোমাদের ভাল লাগে তো পাশে থেকো। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, ভেবেছিলাম 9:30 অবধি বসবো না, বাড়ি চলে যাই, কারণ কালকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠতে হবে বন্ধুরা, ঠিক আছে, কালকে কাজ আছে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তো চলো, এখন আর কথা বাড়াচ্ছি না, বাড়ি যাই, বাড়ি গিয়ে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসবো। পার্লার থেকে এসে এই যে ঠাকুরের জল রেখেছিলাম, যেটা সব দুপুরবেলা বললাম না, 3:30টার সময় জল তুলেছি, নিয়ে যাইনি, ফিরে এসে নিয়ে যাবো সেই ঠাকুর ঘরের জল।
কিন্তু আমি হিমশিম খেয়ে যাই জানো, আমার এত শ্বাসকষ্ট একে সিঁড়ি দিয়ে উঠলে। তারপরে জলটা নিয়ে গেছিলো 5 লিটার, মানে দম ফম সব বন্ধ হয়ে গেছে এরকম মনে হচ্ছিলো। যাই হোক, এই জামা কাপড় সকালবেলা মেলেছিলাম, ওইগুলো সব আনলাম, এনে ঢুকিয়ে দিয়ে আসছি। দাঁড়াও, এ দেখো খাওয়ার সব তরকারি ফরকারি সব উল্টে ব্যাগের মধ্যে ছিল। তো ব্যাগ সোজা হয়ে থাকলো একটু কাত তো হয়েই যায়, তরকারি ফরকারি সব রুটিতে লেগে গেছে, মানে রুটির ভেতরটা লাগেনি, রুটির প্যাকেটটাই লেগেছে। তো সমস্ত গুছিয়ে গাছিয়ে এলাম ঠাকুরঘরে। ঠাকুরঘরে কালকে যেহেতু সকাল সকাল উঠতে হবে, উঠে মুকুন্দপুর যাব। তো তার আগে একটা কাস্টমার আসবে বাড়িতে আইব্রো করতে। তো সে বৌদি বলল যে রাত্রে, আমি বললাম তাহলে 10টার পর আসো। বললো না 10টার পর যাবো না, আমরা কালকে তো রাত্রিরে আমার ওরকমই হবে, 10:30 এরকমই হয়, 10টা 10:30। তো বললো না রাত্রে যাবো না, তুমি সকালে কটায় করে দেবে। আমি বললাম তুমি সকালবেলা তুমি 10:30টায় আসো। 10:30টায় বৌদিকে আইব্রো করে দিয়েই আমি বেরিয়ে যাবো মুকুন্দপুর, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে কালও সকাল সকাল উঠতে হবে, কাল আর 8:30 করলে হবে না ঘুম থেকে, কারণ আমার এমনি নড়তে চড়তে 10 ঘন্টা হয়ে যাচ্ছে এখন। শরীরে ব্যথা বেদনা কাটতে কাটতেই অনেক সময় লেগে যাচ্ছে। তো যাই হোক, তো কালকে জানি না মেট্রো থেকে একজন কোনো কাস্টমার ফোন করে বলল যে পার্লারে আমি বৃহস্পতিবার দিন আসবো, আমি তোমার কাছে ফেসিয়াল করে গেছি, তোমার মনে আছে? এবার দেখো কত মানুষ তো আসছে, কে ফেসিয়াল করে গেছে আমার তো মাথাতে নেই। তো আমি বললাম হ্যাঁ তুমি বলো না কী হয়েছে। বললো আমি না একটুখানি 4:30 4:30 সময় আসবো। আমি 4টের সময় এসো না, কারণ বৃহস্পতিবার তো আমার এমনি একটু দেরি হয়। তাই আমি বললাম 3:30টার সময় আমি বাড়ি থেকে বেরোই, তারপরে তুমি 4টের মধ্যে 4টে 4:15 পৌঁছে যাবো। তাই বলুন 4:30 এসব, অ্যাটলিস্ট আমি পুজোটা নয় পরে করবো, কিন্তু আমি ঠাকুরের জলটা যদি তুলে রাখতে পারি তাহলেও তো আমার একটু সাশ্রয় হবে। এবার উনি যদি ট্যান ফ্যান কিছু করেন তাহলে ওনাকে ট্যান লাগিয়ে পুজোটা করে নিতে পারবো, কিন্তু 10-15 মিনিটের মধ্যে আমার পুজো হয়ে যাবে, 10-15 মিনিটের মধ্যে। কিন্তু এ তো হবে না, ফেসিয়াল যদি ডাইরেক্ট করে তাহলে জলটা না তুললে আমি জল পাবো। ঘরটা মুছে ঠাকুরের জলটা তুলে রাখলে তারপরে হাতটা না আমি কোনো একটা বাইরের কল থেকে ধুয়ে নেবো। ওখানে অনেক মানে অপোজিট একটা ফ্ল্যাট আছে, ওনারা পছন্দ করেন না, তবু ওখানে গিয়ে একটু হাতটা ধুয়ে চলে আসবো, এই আর কি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি, আর ভিডিওটা বড় করছি না। কালকেও সকাল সকাল উঠতে হবে, বৃহস্পতিবারও সকাল সকাল উঠতে হবে, আর শুক্রবার দিনে সকাল সকাল উঠতে হবে, কারণ শুক্রবার আমার ক্লাস আছে, নেল এক্সটেনশনের ক্লাস আছে। রান্না বান্না করে ক্লাস করে তারপর পার্লার যাওয়া, ঠিক আছে। তো চলো, এখন আমি তো করবোই, এখন আমি শিখছি, আমার হাতের উপর দিয়েই অনেক কিছু হবে। ও লেখা লিখিয়েছে, ভিডিও করেছি, সেগুলো পরপর কী সেগুলো ধরবে না। যত অবধি লিখিয়েছে, যত অবধি বুঝিয়েছে ততটা ও ধরবে, আর আমি একদমই একবারই খালি দেখেছি, আর বাদ বাকি দেখিনি। যাক, এখন ছোটোবেলা তো না, বড়োবেলা একবার দুবার পড়লেই দেখলেই হয়তো মুখস্থ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট, সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি। আমি যাতে ভালো থাকি, তোমরা এই কামনা করো। আগামী দিন ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে টাটা।